হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গপ্প সপ্প। চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো ভ্লগে কোথায় যাচ্ছি, কি করছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদের দেখতে হবে। চাদরটা প্লিজ, ভালো লাগছে। একবার দেখি আরেকটা কোথায় গেল রে? মুখি মাছ আমার মুখটা লুকিয়ে ফেলেছে। একটু হাই করে দিন তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে এটা একটা ট্রাভেলিং ব্লগ হতে চলেছে। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি সব তোমরা দেখতে পাবে। অপেক্ষা করো আর দেখতে থাকো। আর এখানে সোনু, ওই এই সাইডে বৌদি আর দাদা। দাদা আপনি কিছু বলবেন? চলো দেখতে থাকোটা তো অন্তত বলো। গাড়িতে অনেকক্ষণ যাওয়ার পর একটু টি ব্রেক দরকার ছিল, তাই বলা মাত্রই কাজ। রাস্তার ধারে দোকান দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে গেলাম আর এখন একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়েই আমাদের গাড়ি আবার রওনা দেবে আমাদের ডেস্টিনেশনের দিকে। আজ একটা বিশেষ দিন, সেই বিশেষ দিন উপলক্ষেই আমরা এসেছি মন্দারমণিতে। তো চলেই এসেছি আমাদের হোটেলের কাছে। আমাদের হোটেলের নাম বোম্বে বিচ রিসর্ট। আজ আমাদের অ্যানিভার্সারি, তো সেই দিনটাই সেলিব্রেট করার জন্য আমরা এসেছি মন্দারমণিতে। সৌরভ পাল একদম লাস্ট তো। In 200 meters, your destination will be on the right. হোটেলটা অনেকটা বড় এরিয়া জুড়ে। ফার্স্ট গেট আমরা বেরিয়ে এসে এখন সেকেন্ড গেটে ঢুকছি। এখানেই রুম বুক করা আছে। গাড়ি রাখবে সৌরভ পাল নামে বুকিং আছে। সৌরভ পাল নামে বুকিং আছে। সাইডে একটু দেখে দে। আমরা আমাদের রুমে চলে এসেছি। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন, গিজার দেওয়া আছে। আর রুমটিও বেশ বড়, দুটি বড় বড় বেড দেওয়া হয়েছে রুমের মধ্যে। আর আছে একটা টেবিল, আর তার সাথে একটা সোফা। এদিকে একটা ছোট্ট মিনি ফ্রিজ দেওয়া হয়েছে। আর বাইরের দিকে একটু বারান্দা মতন আছে। বারান্দা থেকে পুরো সমুদ্রের ভিউটা তো অসাধারণ লাগছে, তার সাথে পুরো হোটেলের ভিউটাও আমরা দেখতে পাচ্ছি। তোমরা চাইলে এখানে আসতে পারো। হোটেলটা খুবই সাজানো গোছানো এবং লাক্সারি, তাই তোমরা বুক করতেই পারো এই হোটেলটি। আমরা রেডি হয়ে গেছি। এই যে সোনু, সৌমি দাদা এখন মেনু অর্ডার করছে, মানে দুপুরে কি খাওয়া হবে সেটার ব্যবস্থা করছে। আর আমরা এইদিকে ড্রেস ট্রেস পরে রেডি। এবার জাস্ট সমুদ্র ডাক দিচ্ছে, আমরা এবার যাব সমুদ্রে ঝাঁপ। তো চলো লেটস গো। तुझे चाहूं बेतहाशा ज़ह नसीब, मेरे करीब मेरे हबीब, तुझे चाहूं बेतहाशा ज़ह नसीब, तेरे संग बीते हर लम्हे पे हमको नाज है, तेरे संग जो ना बीते उस पे एतराज है, इस कदर हम दोनों का मिलना एक राज है। हुआ अमीर दिल गरीब, तुझे चाहूं बेतहाशा ज़ह नसीब, ज़ह नसीब, ज़ह नसीब।
दिल में यारा संग इंतजाम है खुशी का एक टुकड़ा मिले या मिले होती खुद चले यारा तेरे मेरे खर्चे में दोनों का ही इकराम है होना लिखा था यूं ही जो हुआ या होते होते अभी अनजाने में हो गया जो भी हुआ हुआ जी तुझे चाहूं बेतहाशा ज़हनसी तुझे चाहूं আমাদের স্নান করা হয়ে গেছে, এখন আমরা আবার রুমের দিকে ফেরত যাচ্ছি। এরপর আমরা সুইমিং পুলে আবার স্নান করব, আবার নামবো। ওখানে কিছু ড্রেস ভাড়া নিতে হবে মনে হচ্ছে, কারণ এই যে আমরা ড্রেস পরে আছি এগুলো হচ্ছে কটনের ড্রেস, তো এই ড্রেসে হবে না। একমাত্র রিম্পা যেটা পরে আছে ওটা হলেও হতে পারে মনে হচ্ছে। আমাদের হোটেল বম্বে বিচ রিসর্ট, খুব সুন্দর হোটেল। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यारा फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी ना तूने ये बात न मानी सनसेट का टाइम हो ठंडी ठंडी रेत हो लेट्स गो टू पार्टी यारा मुझसे ना अब वेट हो म्यूजिक चला दो शुरू करो पार्टी हो गई रे बोतल पिला दो मुझको बस फिर यारा I don't आज care ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यारा फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी ना तूने ये बात न मानी तेरा प्यार It's all I need স্নান করে বসেছি, একটু ধোপি মি। চলো এবার খাবো, খুব খিদে পেয়েছে। চান টান হয়ে গেছে আমাদের সবার, এবারে জাস্ট খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বো। খাবার এখানে দিয়ে চলে গেছে, দেখাই তোমাদের। এগুলো সব এখন প্যাকেট করা আছে, এবার খুলে সার্ভ করা হবে। প্রথমে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওকে। তারপর নেক্সট লেবু হলো, পেঁয়াজ, রাইস। ভাত দাও, খিদে পেয়েছে। চলো চলো, আর থাকা যাচ্ছে না সিরিয়াসলি। এটা হচ্ছে পোস্ত। তুমি আর বললে দেব, আর নিচে আছে একটা। কেমন? এত খিদে পেয়েছে কথা বলতে পারছি না। ঠিক আছে, গেল। আমরা এখন একটু বেরিয়ে বিকেলবেলা পাইচারি করতে। আমরা এখন মেন মন্দারমণি সি বিচের মার্কেটে চলে এসেছি। এখানে রয়েছে অসংখ্য দোকান এবং আলোর কারণে পুরো চারিদিকটা একদম আলোকিত হয়ে উঠেছে এবং দোকানগুলি চকচকে ঝকঝক করছে।
এবার আমরা এসেছি মেন বিচে। এখানে সি বিচটাও অসাধারণ লাগছে, সানসেট হয়ে গেছে কিন্তু তাও সূর্যের হালকা আভা আছে, তার কারণে পুরো সি বিচটা সৌন্দর্যময় হয়ে উঠেছে। তো এবার আমরা এখানে কিছু ফটো তুলে নেব, তারপর চলে যাব আমাদের রুমের দিকে। আমরা আমাদের রুমে চলে এসেছি। এখানে আমরা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের 3rd অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য। তো চলো 1 2 and 3। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সেলিব্রেশনের পর আমরা আবার একটু যাচ্ছি সমুদ্রের ধারে গিয়ে বসতে। সন্ধেবেলায় হোটেলটা জাস্ট অপরূপ সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। সমুদ্রের ধারে বসে আমরা একটু স্ন্যাক্সটা সেরে নিই। ছিল আমাদের মশালা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে ছিল গরম গরম চিকেন পকোড়া। স্ন্যাক্সের পর আমরা 10টার দিকে ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল বিরিয়ানি আর তন্দুরি রুটি আর ছিল চিকেন কষা। তো আজকের দিনটা এইভাবেই মজাতে আনন্দেতে কেটে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 2তে সকালবেলা। তো চলো, গুড নাইট। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ভরসা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। ছড়ানো পথ ভিজে আয়না, এই শহর আবছা ভোর টের পায় না। সমুদ্রের ধারে কিছুক্ষণ থাকার পর আমরা এবার যাচ্ছি ব্রেকফাস্ট করব বলে, কারণ আমাদের সবারই খুবই খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম চা, ছিল পুরি, সবজি, উপমা আর ছিল বয়েলড এগ। তো ব্রেকফাস্ট করে আমরা এবার রুম চেক আউট করে বেরিয়ে পড়ব। রুম চেক আউট করে আমরা বেরিয়ে গেছি। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে কোথায় বলো তো? বাগুড়ান জলপাই, যেটা মন্দারমণি থেকে আধ ঘন্টা একটু সময় লাগবে। তো চলে এসেছি আমরা বাগুড়ান জলপাই। চলো দেখি কীরকম জায়গাটা, আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের গপ্প সপ্প চ্যানেলটিকে।
আমরা এবার এগিয়ে চলেছি হাঁটতে হাঁটতে বিচের দিকে। এই বাগুড়ান জলপাইতে নাকি লাল কাঁকড়ার দেখা মেলে। চলো দেখি আমরা লাল কাঁকড়া দেখতে পাই কিনা। দু একটা এখানে ডাবের দোকান আছে, চায়ের দোকান আছে। তো আমরা এখানে একটু ফটোশ্যুট ভিডিও করে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। তো চলো দেখি লাল কাঁকড়া দেখতে পাই কিনা। এই তো পেয়েছি লাল কাঁকড়া, পুরোটা ভর্তি, একদম চারিদিকে ছেয়ে গেছিলো লাল কাঁকড়া। তার মধ্যে তোমাদের যে দেখাচ্ছি। তো একটু ঘুরে টুরে এখান থেকে আমরা এবার চলে যাব বাড়ির দিকে। অনেকটাই সময় হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে। টাটা।